ভাইজান আবার আসবেন কিন্তু, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোমাদের দুজনকে টিকিট কালেক্টরের ড্রেসে দেখে আমার খুব ভালো লাগছে। অল দ্য বেস্ট ফর নিউ জব। নিউ 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 নিউ। থ্যাংক ইউ চিংগাম স্যার। ট্রেন চলে যাচ্ছে আর আপনারা এখানেই দাঁড়িয়ে আছেন। জলদি করে আসুন স্যার, আসুন আসুন। আরে মা, এক্ষুনি আসছি। ইয়াম্মা। স্যার আপনাকে না, আমাদেরকে যেতে হবে। আরে মা, আমি তো এটা ভুলেই গিয়েছিলাম। এসো বন্ধু। আরে এটা কি পাতলু? এখানে তো দেখছি সিকিউরিটি গার্ডরা বসে আছে। আমি তো এখানে নরমাল কোনো প্যাসেঞ্জার তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি তো এটাই চিন্তা করছিলাম। এখন চলো টিকিট চেক করি, তারপর দেখবো আসল বিষয়টা আসলে কি। তুমি ওদিকে গিয়ে চেক করো, আমি এদিকে চেক করছি। স্যার টিকিট প্লিজ। টিকিট প্লিজ, এনজয় ইউর জার্নি। টিকিট প্লিজ। বস বস, আজকে আমাদের কেউ ধরতে পারবে না। টিকিট প্লিজ। টিকিট প্লিজ। আমার কি ভাগ্য দেখো, ওরা দুজন সবসময় শুধু আমার রাস্তা কাটতে চলে আসে। ওদেরকে ট্রেন থেকে নামিয়ে দিতে হবে। নাম্বার ওয়ান, শোনো শোনো। ওকে বস। নাম্বার টু, এখন এই ট্রেনকে থামিয়ে দাও। ওতে বট ট্রেন থামা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কি ব্যাপার, ট্রেন কেন থেমে গেল? এক্সকিউজ মি, ও ইয়েস ম্যাডাম, বলুন। ট্রেন তো এখানে থেমেই আছে। আচ্ছা, আপনি কি আমাকে ওখান থেকে ফুলগুলো এনে দিতে পারবেন? ফুল আমার খুব পছন্দ। কোথায় সেই ফুল? আপনি দাঁড়ান ম্যাম, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এবার মোটু আমার জালে ভেসে যাবে। কি হলো? কি হয়ে গেল রে? এই স্যার স্যার, ওই দেখুন আপনার বন্ধুর সাথে এটা কি হয়েছে। মোটু, দাঁড়া মোটু, আমি আসছি। না রে, পাতলু, বের করো আরে আমাকে, আমিও তো বের করো ফেসে গেছি রে। হ্যালো নাম্বার টু, যদি ট্রেন চালাতে পারো। ওতে বট ট্রেন চালাও। ঠিক আছে ঠিক আছে। আরে দাঁড়াও না। আরে আমাদেরকে এখানে রেখে কোথায় এই, যাচ্ছ? দাঁড়াও। মোটু পাতলুর কাছ থেকে ছাড়া পেয়ে গেছি। চলো এখন আমাদের প্ল্যান মতো কাজ করার পালা। সবাই এখানে চলে এসো। এখন আসল সিকিউরিটি গার্ডদের ঘুম পাড়িয়ে আমরা আমাদের কাজ শুরু করে দিই। চলো। আরে এসব কি হচ্ছে? এটা কি জিনিস? বাবা, হ্যালো চিকম স্যার। মোটু পাতলু শোনো, তোমাদের দুজনের জন্য একটা খবর আছে। তোমাদের ট্রেনের লাস্ট কেবিনে সোনা রাখা আছে, বুঝতে পেরেছো? বাহ কি চমৎকার পাতলু। দেখো না চিকম স্যার কি বলছেন। জি স্যার। শোনো, যেটা আমি বলতে চেয়েছিলাম সেটা তো ভুলেই গিয়েছিলাম। তোমাদের ট্রেনের লাস্ট কেবিনে স্বর্ণ আছে, আর এটা প্রোটেকশনের জন্যই আমি তোমাদের দুজনকে টিকিট কালেক্টর বানিয়ে সেখানে পাঠিয়েছি। ওকে, বুঝতে পেরেছি, কিন্তু ওরে মা রে, ওরে মা, তোমরা থাকো। এখন আমাকে ডক্টর ঝট্টার ফ্লাইং কার দিয়ে সেখানে পৌঁছাতে হবে। এখনই আসছি আমি। মনে হচ্ছে আমি পৌঁছে গেছি। আরে এটা কিভাবে ছাড়াবো? চিংগাম স্যার চলে এসেছেন। মোটু পাতলু, আমি তো চলে এসেছি রে মা। চলো।
থ্যাংক ইউ চিংগাম স্যার। চলো জলদি চলো, না হলে লেট হয়ে যাবে। চলো, এখন টাইম হয়ে গেছে আর এখানকার সব সিকিউরিটি গার্ডরা ঘুমাচ্ছে, তাই এখনই ট্রেন থামানোর টাইম আর সব মালপত্র তুলে নিব। ওকে বস। ওকে মোটু, লাফ দিয়ে নিচে যাও। এখনই লাভ দিচ্ছি। আরে চিংগাম স্যার, আমি তো এখানে। চিংগাম স্যার, আপনি এখানে কেন লাভ দিতে বলেছেন? আরে যে বগিতে সোনা আছে সেখানেই তো লাভ দিতে হতো। আরে মোটু, লাফ দেওয়ার মানে হচ্ছে ট্রেনের উপরে লাফ দিয়ে পড়ো, মাটিতে না। এই মোটুকে নিয়ে আমি কি করব রে? ওরে মা, মোটু যাও, এক্ষুনি লাফ দাও। চলো। ওকে চলো। শোনো, এই ট্রেনের প্রতিটা বগিতে অনেক পাবলিক আছে, তাই আমাদেরকে ট্রেনের উপর দিয়ে যেতে হবে। ওকে বস বস বস, ওই দেখুন কে এসেছে। আরে এখন আবার কি আসলো? আরে দাঁড়াও। আর না রে বাবা, এই দুজন আমার জীবনে অভিশাপের মতো লেগে আছে। যদি আমাদেরকে গোল্ড ক্যাবিনের কাছে যেতে হয় তাহলে মোটু পাতলুকে এখনই রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। তোমরা তিনজন ওদেরকে সামলাও আর আমরা গোল্ড ক্যাবিনের দিকে যাই। ইয়েস বস, আরে এদেরকে ছেড়ো না। মোটু সাবধানে। এদিকে এসো। হিয়া, ভেরি গুড মোটু। ও তো একাই এই তিনজনকে ধরে পেটাচ্ছে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এখন বলছো ঠিক আছে, ছেড়েই দিচ্ছি। যাও। আরে তাকি তাকি কি দেখছো? ফিনিশ দেম। এটাই সঠিক সময়, জলদি করে গোল্ড ক্যাবিনের কাছে চলো। খোলা। ওরে মা, তাভিন জান হয়ে যাবে ডান, জান হয়ে যাবে ডান। সব গোল্ড শুধু আমার। এখন উপরে গিয়ে দেখে বলো মোটু পাতলু থেকে পিছু ছাড়ানো গেছে কিনা। এখনই দেখছি বস। বস বস, নিচে তো সবাই পড়ছে, কিন্তু ওটা মোটু পাতলু না, আমাদের সব লোক পড়ে যাচ্ছে। আমি কখনোই সাকসেস হতে পারবো না যতক্ষণ এই মোটু পাতলু আছে। যাও, ওদেরকে গিয়ে আক্রমণ করো। বস, আপনিও তো কমান্ডোদের ড্রেস পরে আছেন, আপনিও আমাদের সাথে লড়াই করতে চলুন। কারো কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা নিজেই এখানে চলে এসেছি। হ্যাঁ বস, যান যান, গিয়ে ওদের সাথে ফাইট করুন। তুমি আমার সাথে ফাইট করবে? আরে বসকে ছেড়ে দাও। এবার আমি একটু আরাম করে ঘুমাতে পারবো। কি তুমি এখানে ঘুমানোর জন্য এসেছো নাকি? মোটু, হ্যাঁ হ্যাঁ, চিংগাম স্যার বলেছিলেন লাস্ট কেবিনে ঘুমাতে চান, আর আমি এখানে ঘুমানোর জন্যই তো এসেছি। কোনো ব্যাপার না, তুমি ঘুমাও, আমি এখন যাই।
মোটু তুমি কি মজা করছো নাকি সিরিয়াসলি বলছো? আরে মজা করব কেন, চিংগম স্যার তো আমাকে পার্সোনালি বলেছেন এই কেবিনে ঘুমাতে, শুতে। আরো মার খাওয়ার আগে চলো এখান থেকে পালিয়ে যা। আরে মোটু, চিংদম স্যার এখানে সোনার কথা বলেছিলেন, গোল্ড, আসল গোল্ড, চকচকে জলে গোল্ড, আর তুমি কিনা ঘুমিয়ে পড়তে চাইছো? গোল্ড গুলো সামনে রাখার কথা মোটু, আর ওরা এগুলো চুরি করতে এখানে এসেছিল। পাতলু, এটা তো জন। জন, তোমার গোল্ড লাগবে। হাই আমার জীবনে উজ্জ্বল রশ্মি ছড়িয়ে অন্ধকার করে দিতে তোমরা কেন আসো? আরে মোটু, তুমি আমার স্বপ্নে এসেও কেন জ্বালাতন করো? আরে যত পারফেক্ট করেই আমি প্ল্যান গুলো বানাই না কেন, তোমরা এসে ওটা সব সর্বনাশ কেন করে দাও? বাহ, জন, কি দারুণ একটা কবিতা শুনিয়েছো। জন, তুমি চুরি করা ছেড়ে দিয়ে কবিতা লেখা শুরু করে দাও, তাহলে তুমি অনেক বড় কবি হয়ে যাবে।